আজ করব মা কালীর এই পেন্টিংটি। হ্যাঁ, কীভাবে করলাম তাই তো? তো চলো তাহলে শুরু থেকেই শুরু করা যাক। পেপারের জন্য প্রথমে বলে দিয়ে ব্যবহার করেছি একটা হাফ শিটের নিউজ প্রিন্ট পেপার আর বড় একটা বোর্ড, যেটায় আমি আমার সেলো টিপ দিয়ে ভালোভাবে চিপকে নিয়েছি ওই কাগজটাকে, যাতে কোনো রকম কাগজটা ফসকে না যায়, আঁকানোর জন্য সুবিধা হয়, ওর জন্যই ওই সেলো টিপটা লাগানো। তারপর আবার কি কালারের জন্য, যেমন তোমরা নিচে দেখতে পাবে এখানে সব প্যাস্টেলের কালারটি ব্যবহার করা হয়েছে, যেটা ক্যামেলের কোম্পানি। প্রথমে তো ভাবছিলাম কী আঁকবো, তারপরে ভাবলাম যে আজ কাগজের মধ্যে যাই কিছু আঁকি না কেন মা কালীকে নিয়ে আঁকবো। তো সেরকমভাবে কোনো রেফারেন্স চুজ না করেই মন থেকেই শুরু করে দিয়েছিলাম এই আঁকা। ওপর নিচ আর পাশাপাশি একটা প্লাস চিহ্ন করে নিলাম একটা ডিম্বাকৃতি, যেখানে আমি মুখটা করব। তারপর ওই ডিপ ব্রাউন কালারটা দিয়ে চোখ, নাক এবং ঠোঁটের জায়গাগুলো আমি মার্কিং করে নিলাম, যেখানে ওইগুলো হবে। তারপর ওই কালো কালারটা ইউজ করেছি শ্যাডো পার্টগুলি করার জন্য, আর হালকা পার্টগুলি করার জন্য ব্যবহার করেছি এই সাদা রঙটি। তো এই আঁকাটিতে আমি কয়েকটি ধরে ধরে রং ব্যবহার করা হয়েছে, যেটাই তোমরা প্রথমে হয়তো দেখতে পাবে আমি কালো, লাল আর ব্রাউন আর সাদা রঙের ব্যবহার করেছি। আর এই আঁকাটা যখন করছিলাম ভাবছিলাম যে ব্যাকগ্রাউন্ডটা যখন করব একটা সিম্পলের মধ্যে রাখবো, কিন্তু বেশি রঙের ইউজ করব না। তাই প্রথমত আমি ব্যাকগ্রাউন্ডে লাল রং দিয়ে দিই। তারপর দেখলাম যে লাল কালারটা খুব ফ্ল্যাট লাগছে, তার জন্য একটু হলুদ আর একটু কমলা রঙের সংমিশ্রণ করে দিই ব্যাকগ্রাউন্ডে। তারপরে কিছুটা নীল রঙও দিয়ে দিই, কারণ সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ডটা যেহেতু একটু ওয়ার্ম টোনে চলে আসছে, তাই একটু আমি কুল টোলটাও রাখতে চেয়েছিলাম। তারপরে আর কি ব্যাকগ্রাউন্ডটা আপাতত অর্ধেক কমপ্লিট করে রেখে, আর অর্ধেকটা মুখটা যেটা আমি করেছিলাম সেটা এটাই সম্পূর্ণ করব। তো সাদা রঙগুলো আমি হাইলাইটগুলো ক্রিয়েট করলাম, যেখানে যেখানে আমি হাইলাইট রাখবো, তো ওই সাদা রঙ দিয়ে কিছু কিছু জায়গায় হাইলাইট করলাম। আর ওই কালো রঙের সব প্যাস্টেল দিয়ে যেখানে যেখানে খুব ডার্ক আর যেখানে মিডিয়াম টোনগুলি সেগুলো করছিলাম। আর এই দুটো রং দিয়েই সম্পূর্ণ মিডিল টোন, হালকা টোনটা আর ডিপ টোনটা আমি ক্রিয়েট করেছি কালো আর সাদা রঙটা দিয়ে। আর এই আঁকার মাঝে মাঝে কিছু কিছু জায়গায় লাল রঙের ব্যবহার করা হয়েছে, যেমন চোখে সিঁদুরের জায়গাটি আর এই জিভের জায়গাটি আমি লাল রঙের ব্যবহার করেছি। আর তাছাড়াও চুলের রঙটি করার জন্য ব্রাউন আর কালো রঙের ব্যবহার করা হয়েছে। তোমরা হয়তো দেখতে পাবে যে চুলের মধ্যে একটুখানি ব্রাউন রঙেরও ইউজ করা হয়েছে, সম্পূর্ণ ব্রাউন ইউজ করিনি, তবে কিছু কিছু জায়গায় ব্রাউন রঙটা ইউজ করে। মুখের এই আঁকাটির মধ্যে আমি সবচেয়ে শেষে খুব হাইলাইট টোনের জন্য ওই সাদা রঙটি ইউজ করছি নাকে আর গালের দুপাশে, আর যেখানে যেখানে খুব হাইলাইট জায়গা, তো ওখানটায় সব শেষে আমি ওই সাদাটা দিয়ে হাইলাইটটা দিচ্ছি। আর ওই সাদা রঙ দিয়ে দাঁতের অংশটিও আমি করে দিলাম, আর চোখের কিছু কিছু জায়গাটাও আমি যেহেতু শ্যাডো রেখেছি চোখের জায়গাটায়, তাই ওই হাইলাইটটা করার জন্য সাদা রঙেরই ইউজ করেছি চোখটি করার জন্য। তো মুখের পাটটা যেহেতু আমার সম্পূর্ণ দিঘেই, তো তার জন্য আমি চুলটি স্টার্ট করব এখন। যে চুলের মধ্যে আমি প্রথমে একটু ব্রাউন কালার দিয়ে নিলাম, তারপরে ওই কালো রং দিয়ে একটুখানি ফিনিশিং করলাম চুলগুলো, আর তার সাথে সাথে মুখের যে পাটটি ছিল সেটাও আমি একটুখানি ওই কালো রং দিয়েই ফিনিশ করে দিলাম যতটা পেরেছি। তারপর আমি ওই চুলের রঙটা, যেহেতু তোমরা এখানে ভিডিওটি দেখতে পাবে চুলের রঙটার জন্য ব্রাউন কালার ইউজ করা হয়েছে, তারপর ওই কালো কালার দিয়ে ভালো করে হাত দিয়ে মিশিয়ে দিয়েছি। তারপর ওই সেম এই চুলটার মতন পাশের চুলটাও আমি সেম একই প্রসেসে করেছি, একটু ব্রাউন কালার দিয়ে, তারপর কালো রঙের ব্যবহার করা হয়েছে ফিনিশিং পার্টগুলি করার জন্য। এই চুলটি করার সময় সামনের এই জায়গাটি একটু ফাঁকা ফাঁকা লাগছিল, তো ভাবছিলাম যে ওখানে কিছু অন্যরকম করা যাক। তাই প্রথমত আমি নীল রঙটা দিয়ে দিয়েছি, পুরো ওই সামনেটাই স্কাই ব্লু কালারে ইউজ করা হয়েছে। তারপর নিচ দিকে আরেকটু ডার্কনেস দেখানোর জন্য ওই পার্সিয়ান ব্লুটার ইউজ করা হয়েছে। আর এখানে আমি জুয়েলারিগুলো করার জন্য ওই সাদা রঙের ব্যবহার করছিলাম। তো জুয়েলারি হিসাবে আমি এখানে কানের আর একটুখানি ওই লাল রং দিয়ে সিঁদুরটাকে আরও ভালোভাবে ফুটিয়ে তুললাম। তারপর পেছনের ব্যাকগ্রাউন্ডে আমি কিছু কাজ করছিলাম একটু হালকা রং দিয়ে, ওই হলুদ আর কমলা রঙের মিশ্রণে।
তো এই নিচ দিকে দেখলে তোমরা দেখতে পাবে যে আমি ওই স্কাই ব্লুটার সাথে একটু পার্সিয়ান ব্লু ইউজ করেছি একটু ডার্কনেস দেখানোর জন্য, যেন নিচ দিকে কিছুটা ওই ভিন্টেজ স্টাইলের যে ডার্কনেসটা থাকে ওটা একটুখানি ক্রিয়েট করতে পারি। এবং সবশেষে মা কালীর গলায় ওই সাদা রঙের সফট প্যাস্টেল দিয়ে মুন্ডপালাগুলি করে দিলাম, তার সাথে কিছু জুয়েলারও আমি অ্যাড করে দিলাম ওই সাদা রঙের সফট প্যাস্টেল দিয়ে। এই ভিডিওর মাধ্যমে আমার এই মা কালীর পেন্টিংটা সম্পূর্ণ হলো। তো পেন্টিংটা সম্পূর্ণ করার প্রথমে আমি ভাবছিলাম যে কেমন না কেমন হবে, তবে যতটা পেরেছি নিজের থেকে চেষ্টা করেছি এবং আমার তো পার্সোনালি খুবই ভালো লেগেছে এবং আমি যেমনটা চাইছিলাম তো সেরকমই হয়েছে। তোমাদের কেমন লাগলো আমার এই সফট প্যাস্টেল দিয়ে করা মা কালীর এই পেন্টিংটি, তোমরা একটু কমেন্টে বলে দিয়ে যেও। আর হ্যাঁ, আর এই বড় ভিডিওগুলি একটুখানি সবগুলো লেটে আসছে। আর কেমন কি হলো তোমরা জানিও আমার এই পেন্টিংটি। আর আমার আঁকা দেখিয়ে তোমরা কেউ এঁকে থাকলে অবশ্যই আমাকে ট্যাগ দিও, আমাকে ইউটিউবে ট্যাগ দিতে পারো, বা আমার ইনস্টাগ্রাম বা ফেসবুক আইডি সব সেম নামেই আছে, রাম আর্টম। তো ওখানেও তোমরা আমাকে ট্যাগ দিতে পারো পার্সোনালি, অথবা আমাকে পার্সোনালি মেসেজের মাধ্যমেও তোমাদের আঁকা ফটোগুলি আমাকে পাঠাতে পারো। তো দেখা হচ্ছে আবার কোনো অন্য ভিডিওতে, ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। জয় মা কালী।